কাজী আমাদের লক্ষ্যস্থল কোথায়? আমরা এই মানব দেহ লাভ করছি, মানব জন্মে আসছি। এই মানব জন্ম ছাড়া জান্নাত ভোগ করার কোনো সিস্টেম নাই। এই মানব জন্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কর্ম সাধনা, কথাটা বুঝো। মানুষটা এই মানব দেহের ভিতরে থাকে, ওই মানুষটাকে জায়গায় তোলে আমাদের সামনে, ওটা আমাদের লক্ষ্যস্থল, ওটি আমাদের উদ্দেশ্য, কথা বুঝছো? আচ্ছা, এমনি যেরকম আমাদের কাবা কেবলা, মদিনার মক্কার কাবা কেবলা, আমরা ওইদিকে নামাজ পড়ি, লক্ষ্যস্থল কাবা কেবলা। হাকিকতে আমাদের সেই রুহের সুরত, মুর্শিদের সুরত হলো আমাদের কাবা কেবলা, লক্ষ্যস্থল, এটা আমাদের উদ্দেশ্য, কথা বুঝছো? এই জন্য কেবলা পরিবর্তনের লক্ষ্য করে দেখা যায় যে মসজিদে কেবলাতে 2 রাকাত জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত দক্ষিণ দিকে পড়ছে, অর্থাৎ কেবলা পরিবর্তন হয়েছে। হাকিকতে বুঝাইলো তুমি এই কাবার থেকে তুমি হাকিকি কাবা, মুর্শিদ কাবার দিকে তুমি কেবলা করো, লক্ষ্যস্থল করো, ওইটি তোমার লক্ষ্যস্থল, তোমার উদ্দেশ্য। ওই জায়গায় যদি তুমি বুঝতে পারো, রুহে ইনসানের জগতে যদি বুঝতে পারো, তাহলে মানবাত্মার মানব দেহে তুমি চির বিশ্রামে লাভ করবে। এই জন্য আমরা বলি, যে মানুষটা আজরাইলকে হাতে আনছে, নবীকে হাতে আনছে, সায়াতকে এড়ায় গেছে, কিয়ামতকে এড়ায় গেছে, নবীকে হাতে আনছে, সেই মানুষটা মৃত্যুঞ্জয়ী, সেই মানুষটা মৃত্যুকে জয় করছেন। যিনি মৃত্যুকে জয় করছেন, যিনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছেন, ওটি আমাদের মূল টার্গেট, লক্ষ্য। আমরা সেই আল্লাহ রবের সাথে চিরমিলনে সেখানে বাস করতে পারব, এটা মানুষের মূল উদ্দেশ্য। এই কাবা কাবাটা স্বয়ং মুর্শিদ, মুর্শিদের সুরতকে বলা হয় রুহের সুরত। সম্ভবত দেওয়ান রশিদ সাহেব বলছিলেন, কামেলের মুর্শিদ হবেন যিনি রুহের সুরত দেখাবেন তিনি, ঠিক আছে? এই মুর্শিদের সুরত হলো রুহের সুরত, কথা বোঝা যায়? এটি আমাদের লক্ষ্য, এটা আমাদের টার্গেট, এটি আমাদের বর্জক। বর্জকে সোগা, বর্জকে কুবরা, ওই জায়গার ভিতরে বাস করে, 2টা বর্জক বাস করে, একটা নামাজের জাত, একটা নামাজের সেফাত, ওই জায়গার মধ্যে বাস করে, কথা বুঝছো? এই জন্য আমাদের লক্ষ্যস্থল, আমাদের যে উদ্দেশ্য, এই মানব জগৎটাকে, মানব সুরতটাকে রক্ষা করা, মানব জগৎটাকে চিরস্থায়ী করা, মৃত্যুঞ্জয় করা, মৃত্যুকে জয় করা। লামত না হইতে পারলে মৃত্যুঞ্জয় হওয়া যায় না, মরার আগেই মরে যেতে হয়, অর্থাৎ জীবন থাকতে মৃত্যুবরণ করতে হয়, অর্থাৎ আমিত্বকে ভাঙ্গিয়া, খান্নাস হইতে মুক্ত পাইয়া আমি যেন সত্য সরল সাদিকিনের দেশে চলে যেতে পারি, ওইটা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, ওইটা আমাদের চিরমুক্তি। তাহলে জন্মান্তরের যে ভেজালগুলো আছে, জন্মচক্রের মধ্যে যে ভ্রমণটা আছে, 3 জন্মান্তের ভিত্তিতে যে ভ্রমণটা আছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা যেদিন আমি বন্ধ করতে পারবো, সেদিন আমার এই মানব রূপ, মানব সুরত চিরদিন থাকবে। এখানে আমাদের লক্ষ্য, এখানে আমাদের উদ্দেশ্য। এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে, তাহলে মানব জনম মুক্তি পাবে না। সুরতে যদি বদল হয়ে যায়, সর্বপ্রথম যে জিনিসটা হারাবে গেল বাক শক্তি, বুঝছো কি বুঝছি? কাজী আমি এটা অনেক আলোচনা করছি যে চোখ কান দিল, চোখ কান দিল, 3টা প্রশ্ন করা হবে। কোরআনের 3টার কথা বারবার আসছে। এই 3টা জিনিসকে যে পরিপূর্ণ গুরু জ্ঞানের আলোকে নিয়ন্ত্রিত করতে পারে নাই, তিনি উলাইকা কালা নাম, হাসরের দিন সেই ব্যক্তি জানোয়ার হয়ে উঠবে, 4 পায়া পশু আকারে হাসর উঠবে, তার বাক শক্তি হারাবে, জিব্রাইল মুখে হাত দেবে, সেই মানুষটা জাহান্নামী হবে। তাই এই মানব জন্মের উপরে আমাদের আর কোনো জন্ম নাই। এই জন্মে মানুষের মুক্তি, এই জন্মে আমাদের চিরদিন থাকতে হবে। এখানে আল্লাহর সুরত আছে, ওই সুরতকে ধারণ করে ওই সুরতে মিশা থাকে আমাদের ইবাদত বন্দেগী। এটি আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, কথা বলছো? আমি ওই আগের নানান কিছু গেলাম না, মূল কথাটুকু বলে দিলাম যে আমাদের লক্ষ্যটা কি। ওই যে বলছে বাইতুল মুকাদ্দাস ছিল, ওইদিকে নামাজ পড়ছে, পরে আবার মক্কার দিকে ফিরাইলো, এই একটা কাবা কেবলা পরিবর্তন হইলো। এটা হাকিকত হলো, তুমি ওই কাবার থেকে তোমার মুর্শিদ কাবার দিকে দৃষ্টি দাও, কথা বলছো?